गुड मर्निंग एवरीवन। बुधवार एक नतून ब्लग शुरू करलाम। पुरो ब्लगटा देखो, आशा करी तुम्हारे ब्लगटा देखते खूब भालो लागबे। तो गतकालके मंगलवार दिन साडेनलि सन्दीप ठीक करलो जे आजके अफिस जाबे, माने बुधवार और बृहस्पतिवार ए सप्ताहे दुदिन अफिस जाबे। बृहस्पतिवार तो कैब बुक करा आछे, बाट बुधवारेर करा नेই, ताई बुधवार स्कूटी निয়েই যাবে। तो टिफिन तो कल बानिए रेखेছিলাম, এখন सब फ्रिज থেকে বের করে ব্যাগে ভরে দিলাম। ও রেডি হয়ে গেছে, আর সকালে বাইকে যাবে তো যেহেতু ঠান্ডা লাগবে বলে একটা হালকা জ্যাকেট পরে নিয়েছে। তো চিনিও উঠেছে, এখন পাপা বেরিয়ে যাচ্ছে বলে একটু কান্নাকাটি শুরু করেছিল। তো বললাম চল ব্যাগটা নিতে, পাপাকে বাই করব। আর সকাল হয়েছে মানে দেখো ব্যস্ত জীবন শুরু হয়ে গেছে সবার। স্কুলের বাস আসা যাওয়া শুরু হয়ে গেছে, অনেকের ক্যাব আসা যাওয়া শুরু হয়ে গেছে, যেগুলো আর কি অফিস কাচারি হয়। তো সন্দীপ তো আজকে ক্যাবে যাবে না, স্কুটিতে যাচ্ছে। তো সন্দীপ আবার বেরিয়ে একটু চিনিকে বাই করার জন্য দাঁড়ালো। আমি বললাম সাবধানে এসো। তো আমি আর চিনি তারপরে ঘরে চলে এসেছি। তো চিনি যেহেতু আজকে সকালবেলা একটু উঠে গেছে, আমি উঠেছি, সন্দীপ উঠেছে, ঘরে লাইট টাইট জ্বালানো হয়েছিল, সন্দীপ ঘর ফর মুছেছে, আওয়াজ টাওয়াজ হয়েছে তো উঠে গেছে। তো এরপরেও বেশিক্ষণ আর জেগে থাকবে না, অত সকালে উঠেছে যখন, আমি জানিও খাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়বে। তো ভাবলাম ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিই। তো জলটা একটু গরম করে রেখে দেবো ফ্লাক্সে। আর সারাদিন ওই গ্রিন টি বা কফি টফি খেতে হলে না এই জলটা লাগে, তো ওই কারণে এখনও বন্ধ করিনি। চিনি এখন ফর্মুলা খায় না, জল গরম না করলেও চলে, বাট ওই কারণে আমরা খাইটাই তো গ্রিন টি ট্রিন টি, তো লাগে বলে করে রাখি। আর এখানটায় আমাদের ড্রাই ফ্রুটসের খোসা টোসা ছুলে নিচ্ছে। আমি খাবো ওটস আর চিয়া সিডের পুডিং, আর চিনি খাবে রাগি। চিনির আওয়াজ পাবে, হ্যাঁ আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার পাশেই বসে আছে। আর রাগিটা না প্রায় শেষ। আজকে এমনভাবে রাগিটা শেষ হয়েছে কি বলো তো, যদি একটু রেখে দিই নেক্সট দিন চিনিকে দিলে ওটাতে চিনির কিছুই হবে না, আর যদি আজকে পুরোটা দিই তাহলে একটু বেশিই হয়ে যাবে। তো ভাবলাম আজকে আর ওকে রাগির সাথে কলাটা দেবো না, কলাটা মিড মর্নিং বা বিকালে উঠে খেয়ে নেবে। আমি ওকে দুধ দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে রাগিটা বানিয়ে দিয়েছি। যে কথাটা শেয়ার করবো তোমাদের সাথে, গতকালকে আমার একটা ব্লগে একটা লোক এত ফালতু একটা চিনিকে টার্গেট করে কমেন্টস করেছে। লোকটা না এর আগেও 2-3টে আমার ব্লগে এরকম বাজে বাজে কমেন্টস করেছে, সেখানে কোনো পাত্তা পায়নি। যেই দেখলো কোনো পাত্তা পাচ্ছে না, কত নিকৃষ্ট মানের, কত নিচু মানের লোকজন এখন বাচ্চাদেরকেও টার্গেট করতে এরা ছাড়ে না। কালকে এসে আমার ব্লগে চিনিকে টার্গেট করেছে, জানে এবার বাচ্চাকে বললে তো নিশ্চয়ই রেসপন্স করবে, যথারীতি করেছিও। কারণ আমার মেয়েকে যদি কেউ কিছু বলে না, সামনে থাকলে আমি তার মানে গায়ে হাত তুলতে একবার দ্বিধাবোধ করবো না। এইটুকু একটা দুধের শিশু, আমার বাচ্চা কেন, যে কোনো অন্যের বাচ্চা হোক, যে বাচ্চাই হোক না কেন, আমার পরম শত্রু বাচ্চা হলো, বাচ্চাকে টার্গেট করার কি আছে আমি জানি না। যাই হোক, আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, ডেফিনেটলি এরকম ইনস্ট্যান্স আরও ইন ফিউচার হবে, সেগুলোর সাথে ডিল করতে হবে। আর ওখানে তোমরা অনেকে কমেন্টস করেছিলে, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ ওইভাবে সাপোর্ট করার জন্য। বাট বিশ্বাস করো আমি নেগেটিভ কমেন্টস তো এমনি পাত্তা দিই না, রিয়াক্টও করি না, দেখিও না। বাট এই কালকে চিনিকে নিয়ে বলেছে বলে না, আমি সন্দীপ দুজনেই ওখানে কমেন্টসে রিপ্লাই করেছি। মানুষের আপব্রিঙ্গিং, মানুষের রুচি, মানুষ না এরা জানোয়ার, কি বলবো আমি জানি না। তো এরকম তো মনে হয় আরও নেক্সট মানে ব্লগগুলোতে কখনো না কখনো কোনো না কোনো মানুষের আবির্ভাব হবেই। তো এইসব করতে করতে বিগ বাস্কেট থেকে জানো তো কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, ওগুলোও চলে এসছে। আজকে গ্যাসও চলে এসছে, গ্যাস আমি লাগিয়েও নিয়েছি। তো আজকে যেহেতু ভাত করিনি, চিনির জন্য একটা চিজ দিয়ে, গাজর দিয়ে, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে একটা ওকে অমলেট করে দেবো, ওটাই ও লাঞ্চ করবে। আর আমার তো যেহেতু যেটা সন্দীপকে টিফিনে দিয়েছিলাম ওটাই দেখো ফ্রিজ থেকে বের করে রেখেছি, বেশি করেই বানিয়েছিলাম যাতে আমার লাঞ্চ হয়ে যায়। তো ওটা ফ্রিজ থেকে বের করেছি, স্নান করে গরম করে খাবো। তো চিনি রানী স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, চিনি রানী ঘুমিয়েও পড়েছে। আমি এখন যাব খাবারটা গরম করবো আর খাবো। আমিও স্নান টান করে নিয়েছি, যা যা কাজ টাজ থাকে সব করা হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় ছিল হাতে ধোয়ার, ওগুলোও ধুয়ে নিয়েছিলাম আজকে। তো তারপরে আর কিছু করিনি, বিশ্রাম নিয়েছি। আর চিনি দেখো না ওখানে বসে খেলাধুলা করছিল। তারপরে ওকে একটুখানি ভাবলাম যে বিকালবেলায় একটু ভাতটা করে ফেলি, রাত্রিবেলা একটু ফ্রাইড রাইস বানাবো, সন্দীপকে টিফিনও দেবো পরের দিন, আর আমরাও রাত্রিবেলা একবারে ডিনার করে নেবো 3 জনে। তো ওই জন্য একটু বেশি করেই ভাত করেছি, আর সবজি টবজি বেশি করে কেটেছি। তো ওইটাই আর কি, ভাতটা বুঝিয়ে নিচ্ছিলাম। আর ভাতটা করা থাকলে না দেখবে ফ্রাইড রাইসটা যখন তুমি বানাবে তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কি বলো তো, মানে সন্দীপের টিফিনটা একদম ঠান্ডা করে তারপরে ফ্রিজে ভরি, তো ওই কারণে একটু আগে আগে করে রাখা। তো এরপরে আমি ভাতটা নামানোর পরে এখানে পেঁয়াজ টেয়াজ একটু কেটে নিলাম। বাকি সবজি দুপুরবেলায় আমি খেয়ে দিয়ে উঠে কেটে রেখে দিয়েছিলাম। তো এখানে ডিম দিচ্ছি, ডিম আজকে একটু অল্পই দিলাম, 2টো, কারণ সবজি অনেকটা দিয়েছি। আর প্লাস বোনলেস চিকেনগুলো বলি তো মানে বোনলেস আলাদা করে কিনি না, চিকেনের সাথেই যেটা দেন ওই বোনলেস চিকেন আর কারির মধ্যে আর খাওয়া হয় না। তো ওই কারণে কিছু না কিছু বানিয়ে ফেলি। তো ভাবলাম আজকে ফ্রাইড রাইসে দিয়ে দিই, তো ওই জন্যই দিয়ে দিয়েছি আর কি ফ্রাইড রাইস। আর আজকে না চিকেনটা ম্যারিনেট করার সময় চিকেন একটু হলুদ দিয়েছিলাম, তো ভাতগুলোর জন্য হলুদ হয়ে গেছে, ভাত ভাজা ভাজা টাইপের মতন দেখতে লাগছে। খেতে ঠিকঠাকই হয়েছিল, বাট ওই আর কি হলুদের জন্য একটু হলদে হলদে হয়ে গেছে। আর সন্দীপ এখন অফিস থেকে আসেনি, ভাবলাম সমস্তটা রেডি টেডি করি, ফ্রি হয়ে যাব। দেন সন্দীপ আসলে, আমিও সারাদিনে সেভাবে চা কফি টফি আর খাইনি, তো সন্দীপ আসলে আমি সন্দীপ বসে কফি টফি খাবো ফ্রেশ হওয়ার পরে। তো ওই অনুযায়ী আর কি কাজ করছিলাম।
তো রান্না টান্না সমস্ত কিছু করে নিচ্ছি। রান্না বলতেই ফ্রাইড রাইসটাই করার, একবারেই করে ফেলছি যাতে আমি আর সন্দীপ খেতেও পারি, আমি সন্দীপ চিনি খেতেও পারি, আর সন্দীপ যাতে কালকে টিফিনও নিতে পারে। তো এইভাবেই আর কি রেডি করে ফেলছি। আর চিনি এখন খাবে একটু দুধ, ঘুম থেকে উঠে না ও একটু কলা খেয়েছিল, তো ভাবলাম যে এখন একটু দুধ দিয়ে দিই। তার মাঝখানে আবার একটুখানি 2-4টে মুড়ি চেয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি তাকে। এখানে চিকেনটা দেখলে বুঝতেই পারবে একটু হলদেটে হয়ে গেছে। ওই অ্যাকচুয়ালি কী হয়, চিকেন ম্যারিনেট করার সময় দেখবে ইউজুয়ালি আমরা হলুদ দিয়ে থাকি, তো ওইটাই খেয়াল ছিল না, না দিলে ভালো হতো। ওই কেমন একটা ভাত ভাজার মতন লাগছিলো, বাট খেতে কিন্তু ভালোই লাগছিলো। আর এরকম টাইপের বানালে না আমার সাথে আর কোনো ডিশ না দিলেও চলে, একটু স্যালাড বা পাঁপড় হলে ঠিক আছে, আদারওয়াইজ অন্য কিছু না হলেও চলে যায় আমার, কারণ এতটা ভেজিটেবলস দিই, চিকেন দিই, ডিম দিই, এসবের জন্য। তো এই দিয়ে দিলাম। এদিকে চিনির দুধটাও গরম হয়ে গেছে, বন্ধ করে দিলাম গ্যাস। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে যাব চিনিকে দুধটা খাওয়াতে। তারপরে কয়েকটা বাসন হয়েছে টুকটাক, যেগুলোই রান্না করতে গিয়ে লেগেছে, ওগুলোকে ধুয়ে ফেলবো। আর সন্দীপ এই করতে করতে সন্দীপের মানে দেখলাম আর কি এসে গেছে, দরজাটা খুলেছি। পাপাকে সারাদিন দেখেনি তো, খুব আনন্দ পেয়েছে। পাপা ঢুকেছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে, লাফালাফি করে যাচ্ছে, কোথায় যাবে বুঝতে পারছে না। তারপরে এখন জানে যে আমরা বাইরে থেকে আসলে না আগে এসে হাত ধুই, পাপাকে ওখানে নিয়ে গেছে বেসিনের কাছে হাত ধুতে। তারপর আবার এদিকে তোয়ালের কাছেও আসছে যাতে হাতটা মোছে। দেখো না, হাসি দেখলেই বুঝতে পারবে। আর এই বাচ্চাটাকে নাকি বলছে ও মেন্টালি নাকি মানে আর কি ডিসব্যালেন্স নাকি। মানুষের রুচিবোধ আর কি বলবো, আমার মানে ভাষায় বর্ণনা করার মতন নেই। যে আমার কেন, কোনো বাচ্চাকেই মানুষ কি করে টার্গেট করে বলো তো। তো যাই হোক, এরপরে আমি আর সন্দীপ খাবো কফি। তার আগে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। চিনির বার্থডে ব্লগ বা বার্থডের কোনো একটা পোস্টে না আমায় কোনো এক বোন কমেন্ট করেছিল, দিদি তোমার হাতে লোহার ডিজাইনটা দেখিও। তো ওটা 1 মাস হয়ে গেছে, প্লাস ওখানে চিনির জন্মদিন উপলক্ষে এত কমেন্টস ছিল, তো তার নামটা আর খুঁজে বের করতে পারছি না। আমি এখানে দেখিয়ে দিলাম, তুমি ব্লগটা দেখলে একটা কমেন্টস করে নিও। তো এটা হচ্ছে একটা 3 ধাতুর লোহা, মুখটা সোনার, বাকি সোনা রূপো তো লোহা আর তামার। আর এটা হচ্ছে হাতির সুর দিয়ে পুরো সোনার যে লোহাগুলো হয়। এবার আমি না এই নিচের দিকটাও কভার করে দিতে বলেছিলাম, তো যিনি আর কি স্বর্ণকার উনি বলেছেন যে সোনা পরার মানে লোহা পরার অ্যাকচুয়াল নিয়মই নাকি গায়ের সাথে যাতে লোহাটা টাচ হয়ে থাকে, ওটাই নাকি শরীরের জন্য ভালো। তো ওই জন্য উনি বললেন যে তুমি উপরে যত ইচ্ছা সোনা লাগিয়ে নাও, নিচের দিকটায় সোনা দিও না। তো ওই জন্য আর পুরোটা কভার করিনি। আর আমার হাতির সুরের জিনিস খুব ভালো লাগে। এবার ব্লগটাও শেষ করবো আর কফি খাবো। কেমন লাগলো তোমরা জানিও। টাটা, আবার পরে দেখাবে অন্য।